যেই ব্যক্তি কোরআনের পক্ষে থাকে, যে ব্যক্তি কোরআনের অনুকরণ করে, অনুসরণ করে, কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবনে যদি কোরআনকে লালন করে, কোরআন অনুযায়ী যদি নিজের জীবন গঠন করে, ওই ব্যক্তিটি কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। ঠিক কিনা? শুধু তাই নয়, পৃথিবীর সকল মানুষ যদি একদিক হয়ে যায় আর ওই ব্যক্তিটি যদি কোরআনের পক্ষে থাকে, ওই ব্যক্তিটি শুধুমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, কাউকে পরোয়া করে না। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কথাটা তো বানানো কথা নয়, এই কথা শুধু কথা বলার জন্য নয়। আমাদের নবী রাসূলদের জীবনে যদি আপনি তাকান, নবী রাসূলরা এই পৃথিবীতে এসেছিল কোরআনের জন্য আর ইসলামের জন্য। ইসলামের জন্য কোরআনের পক্ষে থেকে ইসলামের জন্য এবং কোরআনের জন্য নিজের জীবনটুকু দিয়েছেন, রক্তটুকু দিয়েছেন। এরপর জালিম এবং বাতিলদের কাছে তারা মাথা নত করে নাই। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই কোরআন হচ্ছে সত্য কোরআন, এই কোরআন হচ্ছে নির্ভুল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের শুরুতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দিস ইজ দ্য অথেন্টিক বুক অফ আল্লাহ। এই বুক হচ্ছে অথেন্টিক বুক, এই বুকের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহু আকবার বলি। শুধু তাই নয়, এই কিতাব যদি আপনি পড়েন, আমি পড়ি, হেদায়েতের রাস্তা দেখাই দিবেন কে? কে দেখাই দিবেন? হেদায়েতের রাস্তাটা আল্লাহ দেখাই দিবেন। আল্লাহ পাক যদি কাউকে হেদায়েতের রাস্তা না দেখান, তাহলে পৃথিবীর কোনো মানুষের পক্ষে তাকে হেদায়েত ঢুকিয়ে দেওয়ার কোনো অধিকার রাখে? বুঝাইতে পারছি? যদি মানুষই হেদায়েত দিতে পারতো, তাহলে আল্লাহর নবীজির, এই যে বললাম, আল্লাহর নবীজির চাচা যখন সাকরাতুল মাউত শুরু হয়ে গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের নাম বললে কি বলতে হয়? বলবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন আবু তালিবের কাছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় হয়েছেন আবু তালিবের ঘরে। কারণ ছোট থাকতে এতিম হয়ে গেলেন, বাবা নাই, মা নাই। এই এতিম বালকটাকে আবু তালিব যত্ন করে করে বড় করেছেন এবং ছোট্ট কাল থেকে আবু তালিব বুঝতে পেরেছিলেন এ সাধারণ কোন শিশু নয়। এত সুন্দর ব্যবহার, তার এত সুন্দর বাচন ভঙ্গি, এত সুন্দর কথা সাধারণ কোন মানুষের, সাধারণ কোন শিশুর, সাধারণ কোন বালকের হতে পারে না। সুবহানাল্লাহ। সেই আবু তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধীরে ধীরে বড় করতে করতে 40টি বছর বড় করলেন। 40 বছরে আল্লাহর নবীর উপরে ওহী নাজিল হলো, ইসলাম আসলো। এরপরে আল্লাহর নবীজি চলে গেলেন আবু তালিবের কাছে। কারণ আবু তালিবকে আল্লাহ রাসূল বলতে পারেন না, কারণ বাবার পরিবর্তে যে চাচাটি বড় করলেন, আশ্রয় দিলেন, আগলে রাখলেন, সেই চাচাকে তো ভোলা যায় না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন চাচার কাছে। আবু তালিবের কাছে যাওয়ার পরে আবু তালিবকে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে চাচা আমার, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, জীবনদাতা নাই, মরণদাতা নাই, হুকুমদাতা নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সবকিছুর মালিক। এই কথাটা আপনি স্বীকার করেন। এই কথা যদি আপনি স্বীকার করেন, তাহলে আপনি সফল কাম হয়ে যাবেন। আল্লাহু আকবার। সফল কাম হয়ে যাবেন। আবু তালিব বলল, বাবা তুমি যে সত্য নবী সেটা আমি জানি, কিন্তু আমার যে বাপদাদার ধর্ম, আমার যে রুসুম রেওয়াজ আছে সামাজিক, আমরা তো কুরাইশ বংশের লোক, আমাদের একটা আধিপত্য আছে, আমাদের বংশের মর্যাদা আছে, আমরা সারা জীবন একটি বাপদাদা ধর্ম পালন করে আসছি। হঠাৎ করে যদি তোমার ধর্মটা আমি কবুল করি, তাহলে আমি লোক সমাজে মুখ দেখাতে পারবো? আমাদের সমাজে এরকম আছে যে সামাজিক রসমটারে প্রাধান্য দেয়, কিন্তু ইমাম সাহেব কোরআন থেকে বলছেন, হাদিস থেকে বলছেন, সেটা মানতে রাজি না। আছে না এরকম? আমার বন্ধুগণ,
আবু তালেব ঈমান আনলো না। একটি নয়, দুইটি নয়, 42টি বছর আল্লাহর নবীজির সাথে চলাফেরা করলেন, কিন্তু আবু তালেব ঈমান আনলেন না। আবু তালেব ঈমান আনলেন না। এই অবস্থায় ওনার সাকরাতুল মাউত চলে এসেছে, আজরাইল চলে এসেছে। আজরাইল চলে আসার পরেও আল্লাহর নবীজি চলে গেলেন আবু তালেবের কাছে। কার কাছে? কথা বুঝতেছেন? আবু তালেবের কাছে চলে গেলেন। আবু তালেবের কাছে গিয়ে বললেন, কুল আম্মি লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার প্রিয় চাচা, আপনি এখনো সময় আছে, আপনার সাকরাতুল মাউত শুরু হয়ে গেল, আপনি এখনো সময় গেছে, আপনি যদি একটি বার কালিমাটা পরে যদি আপনি দুনিয়া থেকে বিদায় হতে পারেন, আমি আল্লাহর কাছে গিয়ে বলবো, আল্লাহ, এই চাচা আমাকে ছোট থাকতে বড় করেছে, আগলিয়ে রেখেছে, কত কষ্ট করেছে, এর কারণে কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে আপনাকে জান্নাতে যাওয়ার একটা ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। আবু তালেব বলল, ভাতিজা তুমি কি বললা? 42টি বছর তোমার সাথে চলাফেরা করেছি, কোনোদিন ঈমান আনি নাই। আজকে আমি মরার সময় তুমি এসেছো ঈমান আনার জন্য, কালিমা পড়ার জন্য। এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কালিমা নসিব করব না, আমি কালিমা পড়ব না। যাও যাও যাও, তুমি যে ধর্ম পালন করছো তুমি তোমার ধর্ম পালন করো, আর আমি যে ধর্মে ছিলাম, আমার বাপ দাদা যে ধর্ম ছিল সেই ধর্মের উপরে আমি বিদায় নিচ্ছি। নাউজুবিল্লাহ। এতে বোঝা গেল আল্লাহ পাক যার প্রতি খুশি হন, যাকে আল্লাহ পাক হেদায়েত দেন, সেই ব্যক্তিটি হেদায়েত লাভ করতে পারে। আল্লাহ পাক বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শন স্বরূপ। এই কোরআন মানুষকে পথ প্রদর্শন করে, শুধু মুসলমানদের জন্যই এই কোরআন হেদায়েত স্বরূপ নয়, পথ প্রদর্শক নয়। ইহুদিরা যদি এই কোরআন পড়ে, হিন্দুরা যদি এই কোরআন পড়ে, কাফের মুশরিকরা যদি এই কোরআন পড়ে, কাফের মুশরিকরাও আলোর পথে আসতে পারবে কি পারবে না? পারবে কি পারবে না? ডক্টর মরিস বুখাইলি তিনি ছিলেন চিকিৎসা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? চিকিৎসা বিজ্ঞানী, ফরাসির চিকিৎসা বিজ্ঞানী, বড় মাপের একজন দার্শনিক ছিলেন। ওনার উপর একবার দায়িত্ব আসলো, মিশরের যে ফেরাউন মমি করে রাখা হয়েছে, এই মমিটা কেন পচে গেল না, এই মমিটা কেন ধ্বংস হলো না? কারণ এই জড়বস্ত্র তো একটা ধ্বংস আছে, আছে না নাই? আজ থেকে আপনার বাবার 14 পুরুষ আগের যেই কাঠগুলো ব্যবহার করেছিল, আলনাগুলো ব্যবহার করেছিল, খাটগুলো ব্যবহার করেছিল, সেগুলো কি আছে এখন? নাই। কারণ কি? জড়বস্তুটারও একসময় মৃত্যু হয়ে যায়, মাটির সাথে মিশে যায়। কিন্তু 1400 বছর আগের এই ফেরাউন এখনো কেন, মানে তার লাশটা এখনো কেন অক্ষত আছে? এর কারণ কি? সেটি গবেষণার জন্য ডক্টর মরিস বুখাইলি তিনি মানে এটাকে নিয়ে চিন্তা ভাবনা শুরু করলেন। চিন্তা করে দেখা গেল যে চিন্তার যত সূত্র রয়েছে, বিজ্ঞানীদের যত সূত্র রয়েছে, সকল সূত্রের মূল চাবিকাঠি কোথায়? এই কোরআনে। আল্লাহু আকবার বলবেন না? এই কোরআনে সকল চাবিকাঠি। তিনি গবেষণা করতে 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 গিয়ে দেখলেন যে কোরআনে আল্লাহ পাক বলছেন, হে মুসা, তুমি টেনশন করো না, তোমাকে কষ্ট দিচ্ছে, নির্যাতন দিচ্ছে, অত্যাচার করছে এই ফেরাউনকে আমি যুগ যুগ ধরে তাকে আমি সুটকি বানায় রাখবো, যেন পরবর্তী তোমার উম্মতেরা এসে এর থেকে শিক্ষা নিতে পারে। এই ফেরাউনের লাশ পচবে না, গলবে না, এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এই কথা যখন ডক্টর মরিস বুখাইলি পাইল, সে গবেষণা করতে করতে যখন এই কোরআনের সাথে এই কথার মিল পেয়ে গেল, সে চিন্তা করলো এই কোরআন সাধারণ কোন কোরআন নয়, এই কোরআন সত্যিকার অর্থে আল্লাহর কোরআন। ঠিক কিনা? ডক্টর মরিস বুখাইলি কালিমা পড়লো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত উপস্থিতি, এতে বোঝা গেল কাফের মুশরিকরা যদি এর থেকে হেদায়েত নিতে চায়, তাহলে কাফের মুশরিকরা এই গ্রন্থ থেকে হেদায়েত নিতে পারবে। আমার বন্ধুগণ, এই কোরআন মানলে লাভ, না মানলে ক্ষতি।
আবু জাহেল এই কোরআনকে মানে না, এই জন্য বিশ্বের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে পরিণত হয়েছে। এর কারণ হলো এই পৃথিবীতে এখনো তো কাফের মুশরিক আছে না নাই? এত কোটি কোটি কাফের মুশরিক, কারো নাম কি আপনি পেয়েছেন নাকি তার নাম লিখেছে আবু জাহেল? পাইছেন? পাইছেন না? পান নাই। সুতরাং সে হচ্ছে নিকৃষ্ট মানুষ। কোরআনের সাথে সম্পর্ক না রাখার কারণে, কোরআন না মানার কারণে আবু জাহেল যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত সে নিকৃষ্ট মানুষ হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। প্রকৃতপক্ষে লাভবান তো তারাই যারা এই কোরআনকে মানে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন মানার কারণে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন উৎকৃষ্ট মানেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আবু লাহাব কোরআন না মানার কারণে সে ধ্বংস হয়ে গেল। শুধু সে ধ্বংস হয় নাই, তার দুটি হাত ধ্বংস হয়ে গেল। সে যত অর্থ অর্জন করলো সকল অর্থ তার ধ্বংস হয়ে গেল। তার স্ত্রী সুদ্ধা 14 গোষ্ঠী সুদ্ধা সে ধ্বংস হয়ে গেল, ঠিক কিনা? অপর পক্ষে টাটকা কাফের ছিলেন, যে কাফের আল্লাহর নবীজিকে হত্যা করার জন্য রওনা হয়েছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 34 বছর বয়সে কুরআন মানার কারণে, ইসলাম মানার কারণে, কালিমা গ্রহণ করার কারণে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেলেন জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীতে মাত্র 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। কত সৌভাগ্যবান। জান্নাত আর দুনিয়ার সাথে যদি তুলনা করা হয়, জান্নাত যে কত নিয়ামত সেটার তুলনা হয় না দুনিয়া দিয়া। আমার বন্ধুগণ, 10 জন সাহাবী কারা? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ, সাইদ, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনে জাররাহ। কয়জন হলো? এই 10 জন সাহাবী দুনিয়ায় থাকতে তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এতে বোঝা গেল কোরআন মানলে লাভ আর কোরআন না মানলে ক্ষতি, ঠিক কিনা? আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহর নবীর সাহাবীরা সবাই ছিলেন কাফের, ঠিক কিনা? কথা বুঝতেছেন কিনা? চালাবো মাহফিল, কথা বলতে আমরা সামনের দিকে জায়গা নিয়ে বসবো, পিছনে আমরা খালি রাখবো না, ঠিক আছে? 3টি জায়গা খালি রাখার জন্য নিষেধ করা হয়েছে। একটি হচ্ছে কি, যখন এই মাহফিলে আসবেন তখন মাঝখানে ফাঁকা রাখা যাবে না, ঠিক না? ফাঁকা রাখলে কি বসে সেখানে? শয়তান বসে। আরেকটি হচ্ছে যখন স্বামী স্ত্রী একসাথে ঘুমাবেন তখন মাঝখানে ফাঁকা রাখা যাবে না। সম্মানিত হাজিরিন, আমি বলছিলাম যে আল্লাহর নবীজির প্রত্যেকটা সাহাবী তো কাফের ছিলেন, মুশরিক ছিলেন নাকি? ঈমান আনার কারণে তারা সাহাবী হলেন। কত সৌভাগ্যবান! আল্লাহর নবীর সাহাবীরা সবাই ছিলেন পাক্কা কাফের। আল্লাহর নবীজির হাতে কালিমা পরে পরে সবাই হয়ে গেলেন জান্নাতি, সবাই হয়ে গেলেন সোনার মানুষ। সুতরাং কোরআনের কাছে আসলে মানুষ সোনার মানুষে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? ঠিক কিনা? কোরআন মানলে সোনার মানুষ, আর কোরআনের বিরোধিতা করলে হয়ে যায় জানোয়ার, ঠিক কিনা? আমাদের সমাজে জানোয়ারে ভরে গেছে, ঠিক কিনা? আমাদের সমাজে জানোয়ার ভরে গেছে, কারণ কোরআন মানতে রাজি না, সে নিজেও কোরআন মানে না। আবার যারা মুমিন তারা কোরআন যখন পড়তে চায়, কোরআনের মাহফিল করতে চায়, তলে তলে ষড়যন্ত্র আছে না নাই? সুতরাং দেশটা ভরে গেছে শয়তানে, আর দেশটা ভরে গেছে জানোয়ারে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে 90% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশের যে পাঠ্যপুস্তক রচনা হয়, সেই পাঠ্যপুস্তকের মধ্যে কোরআনের মধ্যে 6666টি আয়াত আছে। সেই 666টি আয়াতের মধ্যে 6666টি আয়াতের মধ্যে একটি আয়াত স্কুল কলেজের সিলেবাসে নাই, ঠিক কিনা? দেখাতে পারবেন? একটি আয়াত নাই।
আমার বন্ধুগণ, শুধু তাই নয়, গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে ওই জানোয়ারগুলো কি করছে, আমাদের ছেলে মেয়েরা যেন অল্প বয়সেই তারা ইসলাম থেকে দূরে সরে যেতে পারে, ইসলাম থেকে যেন তারা ছিটকে পড়তে পারে, তারা যেন তাদের মধ্যে যেন সমকামিতা প্রমোট হয়ে যায়, এই জন্য তারা পাঠ্যপুস্তকের মধ্যে শরীফার গল্প দিয়েছিল, ঠিক কিনা? শরীফার গল্পটা কি? শরীফার গল্পের মূল থিম ছিল এমন যে আমি মনে মনে হয়ে গেলাম, শনিবারে আমি ছিলাম সরওয়ার, আমি ছিলাম হাসান, আমি ছিলাম শরীফ। রবিবার সকালে উঠে আমি বললাম মনে মনে আমি শরীফা হয়ে গেলাম। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি মনে মনে ছেলে হয়ে যাবেন, মনে মনে মেয়ে হয়ে যাবেন, এটা শয়তান অত বিশ্বাস করবে না, ঠিক কিনা? কিন্তু এই ধরনের কথা কুকথা পাঠ্য বইয়ের মধ্যে এইগুলো তারা ঢুকিয়ে দিচ্ছে। আর কারণ কি? আবার অনেকে বলে যে এইগুলো ভুলে চলে এসেছে। একটা পাঠ্য বইয়ের মধ্যে একটি পাঠ ছেলেদেরকে বোঝানো হবে, শিক্ষার্থীদেরকে পাঠদান করানো হবে, এটা তো আমার মনে হয় কমপক্ষে 5 বছর এটাকে নিয়ে গবেষণা করা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এর কারণ কি? এর কারণ হচ্ছে যারা ওই পাঠ্য পুস্তকগুলো রচনা করে তাদের মাথার মধ্যে কোরআন নাই। তাদের মাথার মধ্যে যদি কোরআন থাকতো তাহলে তারা আজে বাজে এই ধরনের পাঠ্যপুস্তকে ঢুকাইতো না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকে মাদ্রাসাতে ছেলে মেয়েদেরকে ভর্তি করাতে চাই না মা বাবা। কারণ কি? এর কারণ হলো মাদ্রাসায় পরে আগেকার মাদ্রাসা ছিল ওলিয়াদের কারখানা। আগে মাদ্রাসায় পরে বড় বড় বুজুর্গ হওয়া যেত, ওলিউল্লাহ হয়ে যেত, বড় বড় প্রকৃত মানুষ, প্রকৃত আলেম তৈরি হতো। কিন্তু এখন মাদ্রাসার মধ্যে এই ধরনের কোনো লেশমাত্র পাওয়া যায় না। এর কারণ কি বলবো? আগেকার মাদ্রাসাগুলোর মধ্যে বড় বড় মুফাসসিরিন কেরাম বের হতো, বড় বড় ওলিয়া বের হতো। কিন্তু এখন এমন সিলেবাস করানো হয়েছে যেন এই মাদ্রাসা নামে মাত্র থাকবে, তাদের মাথায় টুপি থাকবে, পাঞ্জাবি থাকবে, কিন্তু ভিতরে তারা প্রত্যেকটা একটা শয়তানে পরিণত হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মাদ্রাসাতে কেন ওলি হবে না, কেন প্রকৃত মুমিন প্রকৃত আলেম বের হবে না? এর কারণ হলো মাদ্রাসার সিলেবাসের মধ্যে এমন কিছু পাঠ ঢুকানো হয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হবেন। মাদ্রাসার সিলেবাসে কিভাবে নায়িকা হওয়া যায়, গায়িকা হওয়া যায়, কিভাবে তবলা, সারেগামা, পাদানিসা, কিভাবে ঢোল বাজানো যায়, এইগুলো পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা কি বানায় বলতেছি না মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, সত্য না মিথ্যা?